বড় কাতল মাছের কিন্তু পেটে প্রচুর তেল থাকে আর সাথে থাকে ফুকনা। আজকে আপনাদের সাথে একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কাতল মাছের তেলাপেটি। এখানে আমি বড় কাতল মাছ কিনেছিলাম যেটা প্রচুর তেল ছিল আর সাথে ছিল ফুকনা। আমি সেগুলোর সাথে এখানে একটা পেটি দিয়ে নিয়েছি কিউব করে কেটে। এখন আমি এই তেল, ফুকনা আর পেটির যে টুকরাগুলো আছে এগুলো হলুদ, মরিচ এবং লবণ দিয়ে 30 থেকে 45 মিনিটের জন্য মেরিনেশনে রেখে দেব। এখন মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি পুরো রান্নাটা কাটা পেঁয়াজে করব। কাটা পেঁয়াজটা মোটামুটি আধা ভাজা যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এখন এই পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমার যখন পেঁয়াজটা আর আদা রসুন বাটাটা কষে আসবে তখন এর মধ্যে আমি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে নেব এবং সুন্দর করে সময় ধরে একটু কষিয়ে নেব। মাছের মশলাটা আপনারা যত সুন্দর করে সময় ধরে কষিয়ে নেবেন মাছের তরকারির স্বাদ ততটা বাড়বে। এখানে আমি সামান্য করে পানি দিয়ে দিয়ে মশলাটা সময় ধরে একটু কষিয়ে নিচ্ছি। 5-7 মিনিটের মতো মশলাটা আমি কষিয়ে নেব। লবণটা আপনাদের স্বাদ মতো আপনারা এখানে অ্যাড করে দেবেন। এখানে আমি কাঁচামরিচের কিছু ফালি ব্যবহার করছি। আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষে এসছে। এখন এর মধ্যে আমার মেরিনেট করে রাখা তেল আর পেটিটা দিয়ে নিচ্ছি। এখন এই মশলার মধ্যে পুরো জিনিসটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, সময় ধরে কষাতে হবে। এখানে সেক্ষেত্রে কোনো পানি ব্যবহার করা যাবে না। মশলার মধ্যে আগে সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু সময় ধরে। 5-7 মিনিটের জন্য আমি এটা সুন্দর করে কষিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এটা খুব বেশি ঝোল হবে না, মাখো মাখো একটা টেক্সচার থাকবে। তাতে এই রান্নাটার ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। 10-15 মিনিট ঢাকা দেওয়ার পরে ঢাকনা তুলে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা মাছের তরকারিতে দিলে যে কোনো মাছের তরকারির স্বাদ আরও বেশি বেড়ে যায়। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব 5-7 মিনিটের জন্য। আমার ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর এসেছে। এখন আমি জাস্ট এটা একটু নেড়ে চেড়ে দেব যেন তরকারির নিচটা লেগে না যায়। রান্নাটা কিন্তু হয়ে এলো। এখন শুধু পরিবেশন করব আর গরম গরম ভাতের সাথে খাবো। আপনারা কারা কারা যে কোনো মাছের তেল এভাবে করে খান? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন, আসলেই অনেক সুস্বাদু লাগে।